জীবনে সফল হওয়ার জন্য ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া লাগে না। এটি একটি ফেক স্ট্যান্ডার্ড যা আমাদের সামনে দাঁড় করানো হয়েছে। ধরুন আপনি বাংলাদেশে 100 জনের মধ্যে একজন। এই 100 জনের মধ্যে কেউ ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট বা সবচেয়ে আউটস্ট্যান্ডিং রেজাল্ট পেয়েছে। অতএব নেভার ফোকাস অন ইউর রেজাল্ট, ফোকাস করুন হাউ মাচ ইউ আন্ডারস্টুড লাইফ। জীবন খুবই মূল্যবান, এটি প্রচণ্ড দামি একটি জিনিস। এটিকে ফ্রাস্ট্রেশনে আপনি ধ্বংস করবেন না। আপনি জানেনই না এই রেজাল্ট আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করেন তার বাংলাদেশি কনটেক্সটে আপনার কোনো কাজ নাও থাকতে পারে। হতে পারে না এমন উদাহরণও আছে। আপনার বন্ধুদের জীবনের দিকে তাকান। কেউ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কিন্তু চাকরি সেই সাবজেক্টে নেই। কেউ ব্যাংকে চাকরি করছেন যদিও কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং পড়েছেন। কেউ ফার্মে কাজ করছেন। অতএব রেজাল্টের ওপর ফোকাস করবেন না, ফোকাস করুন কতটুকু শিখেছেন। ইউনিভার্সিটির রেজাল্ট দিয়ে বোঝা যায় না কে কতটা শিখেছে। অ্যাডিকশন এবং জীবন, প্লিজ মনে রাখবেন অ্যাডিকশন দুই ধরনের হয়। ড্রাগ অ্যাডিকশন যা আমাদের ফিজিক্যালি ধ্বংস করে, পর্ন অ্যাডিকশন যা আমাদের ফিজিক্যালি এবং মানসিকভাবে ধ্বংস করে। যারা অ্যাডিক্টেড তারা পরবর্তীতে বিয়ে করতে পারবে না, অথবা বিয়ে করলে তাদের বৈবাহিক জীবন ড্যামেজিং হবে। ভবিষ্যতে তারা কোনো কল্যাণকর কাজ করতে পারবে না। আপনাকে ইমিডিয়েটলি এগুলো থেকে উইথড্র করা দরকার। প্রথমত, আপনি ছক করুন কিভাবে বের হবেন। দ্বিতীয়ত, বন্ধুদের পরিবর্তন করুন। নতুন বন্ধু তৈরি করুন যারা আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে। তারা আপনাকে অপরাধের জগৎ থেকে টেনে বের করবে। সাপোর্ট টিম তৈরি করুন। আপনার সাপোর্ট টিম এমন হতে হবে যারা আপনার সাথে পড়াশোনা করবে, আপনার নৈতিক উন্নয়নে সাহায্য করবে, আপনাকে খেলার বা ফানের জন্য বন্ধু বানাবে না। যে অঞ্চলগুলোতে সমস্যা তৈরি হয় সেখান থেকে দ্রুত বের হয়ে আসুন। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, আজ সোশ্যাল মিডিয়ার যুগ, এটি বড় আফিম। সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য টাইম রেস্ট্রিকশন করুন। নির্দিষ্ট সময় ব্যবহার করুন। মোবাইল বা ইন্টারনেট প্রয়োজন ছাড়া বন্ধ রাখুন। গত 10 দিনের আপনার ফেসবুক প্রোফাইল বা সার্চ হিস্ট্রি দেখলেই বোঝা যায় আপনি কেমন চরিত্রের মানুষ। আপনার মোবাইল থেকে ইন্টারনেটটা কাট অফ করে দেন। এটা আপনার জন্য প্রয়োজন নেই। যেই যুগে ইন্টারনেট ছিল না সেই যুগে আইনস্টাইন তৈরি হয়েছে এবং একজন নিউটন তৈরি হয়েছে। কোথায়? একটা আপেল গাছের নিচে। আপনি কতবার এখানে ড্যাফোডিল ক্যাম্পাসে বহু ধরনের গাছ দেখেছেন। আপেল গাছ নাই, যেহেতু অন্য গাছ তো আছে যেখান থেকে প্রতি মুহূর্তে ফল পড়ে। আপনি কোনোদিনই তো চিন্তা করেননি ফলটা নিচের দিকে কেন পড়ল। নিউটন চিন্তা করল আপেল কেন নিচে পড়ল, ওপরের দিকে যায় না কেন। গ্র্যাভিটেশনের মতো এত বিখ্যাত থিওরি তিনি শুধুমাত্র একটা আপেল থেকে তৈরি করলেন। আপনি তো কত গাছের পাতা এবং ফল নিচে পড়ে দেখেছেন। আপনি নিজেও একজন আইনস্টাইন বা নিউটন হয়ে যেতে পারতেন কেবল চিন্তা করতে। আপনি তো চিন্তা করার সময় পাননি। ইন্টারনেট তাকে আইনস্টাইন বা নিউটন বানায়নি। আপনি এগুলো আপনার জন্য যদি প্রতিবন্ধক হয় এগুলোকে বন্ধ করে দেন। প্রয়োজনে এগুলো থেকে রিড হওয়া দরকার। আপনি তথাকথিত সোশ্যাল মিডিয়া বা এন্টারটেনমেন্ট সেলিব্রিটির পেছনে ঘুরবেন না। মনে রাখবেন, প্লিজ বিশ্বাস করুন, আমি বহু এরকম সেলিব্রিটির জীবনই জানি যারা আমাদের সাথে পার্সোনালি কথা বলেছে। রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে তারা কাঁদে। রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে তারা কাঁদে। মেনি টাইমস ইন লাইফ দে হেটেড টু সুইসাইড। তাদের জীবনে বহুবার তারা সুইসাইড করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। কেবলমাত্র মানুষ কি বলবে এজন্য তারা করতে পারেনি, আদারওয়াইজ তারা সুইসাইড করতে পারত। একজন সেলিব্রিটির জীবনে বলতে পারবেন যে তার পার্সোনাল লাইফে তিনি হ্যাপি, প্রচণ্ড হ্যাপি। আপনার বাবাকে, দাদাকে বা নানিকে জিজ্ঞেস করে দেখুন তো তারা কত হ্যাপি তাদের জীবনে। কিন্তু এদের কারো জীবনে কোনো হ্যাপিনেস নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কেবল স্ক্যান্ডেল, কেবল স্ক্যান্ডেল। আপনি হাউ ডু ইউ টেক দ্যাম ইউর এক্সাম্পল রোল মডেল? অথবা আপনি তাদের মতো হতে চান? আপনি তাদের মতো জামা কাপড় পরতে চান? তাদের মতো হেয়ার কাট নিতে চান? তাদের মতো করে কি করতে চান? আপনি চলতে চান তাদের মতো করে? আপনার কথা বলতে চান তাদের মতো করে? আপনার নিজস্ব জিনিসগুলো তৈরি করতে চান তাদের মতো করে? দিস পিপল আর মোস্ট আনহ্যাপি ইন সোসাইটি। তাদেরকে যদি আমরা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে বলি তাহলে এখানে মূল্যায়নের কোনো জায়গাই নাই। আপনি তাদেরকে কিভাবে সেলিব্রিটি হিসেবে গ্রহণ করেন? সেলিব্রিটি হিসেবে সোশ্যাল মিডিয়া অথবা এন্টারটেনমেন্ট মিডিয়ার যে ইনফরমেশন তার মধ্যে আপনি গা ভাসিয়ে দিচ্ছেন না। প্লিজ মেক ইউরসেলফ ফ্যামিলিয়ার বাট ডিফারেন্ট। আপনি অন্যের মতো হওয়ার দরকার নাই, কারণ আল্লাহ তাআলা আপনাকে আলাদা করে সৃষ্টি করেছেন। আপনি নতুন কিছু করেন না, প্লিজ নতুন কিছু করে দেখান। আমি এটা করতে পারি।
আপনি যদি একজন ডক্টর সবুর খান বা এরকম বিশাল বড় ইউনিভার্সিটি হিসেবে আরও শত শত প্রতিষ্ঠান করতে পারেন, হোয়াই নট ইউ? আপনি কেন করতে পারবেন না? আপনার সেই ক্যাপাবিলিটি আল্লাহ দিয়েছেন, অবশ্যই দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কম দেননি, কিন্তু ব্যক্তি কিভাবে ব্যবহার করছেন তা দেখার বিষয়। আপনি আপনার জন্য ছক তৈরি করুন, আপনি আপনার জন্য রোডম্যাপ তৈরি করুন। বিকাম ইন ফিউচার, এভরি সেকেন্ড ম্যাটার। বিশ্বাস করুন, আপনি প্রতিদিন যদি 10 মিনিট ইংরেজি শেখেন, মাস শেষে হিসাব করুন আপনি কত মিনিট ইংরেজি শিখলেন। 300 মিনিট ইংরেজি শিখে দেখুন কতটুকু হলো। বছর শেষে হিসাব করুন কত মিনিট ইংরেজি শিখলেন। 1 বছর প্রতিদিন 10 মিনিট করে যদি ইংরেজি শেখেন, আই চ্যালেঞ্জ এখানে ইউনিভার্সিটির প্রফেসরও থাকলেও তারা শিখছে। আমি ইংরেজিতে কখনো পড়িনি। আমি কেবলমাত্র আপনাকে যে গল্প বললাম, সেই গল্পে আমি 3 বা 4 মাস এভরিডে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা শুধু ইংরেজি পড়েছি, আলহামদুলিল্লাহ। এবং না, ইংলিশ নেটিভ, লাইক নেটিভ ল্যাঙ্গুয়েজ। আমি আলহামদুলিল্লাহ অনলি স্পিকিং ইন ইংলিশ, বেটার মাই স্পিচ ইন বাংলা, আলহামদুলিল্লাহ, অনলি বিকজ অফ প্র্যাকটিস, অনলি ফর 3 মান্থ। এটা আপনার জন্য সম্ভব। আপনি কেন ডোন্ট ইউ টেক চ্যালেঞ্জ? আমি ডেভেলপ ইংলিশ নেক্সট মান্থ। কনসেন্ট্রেট ফর ডেভেলপিং ইয়োর স্কিল ইন ইংলিশ ফর হাফ আওয়ার ডেলি, আধা ঘন্টা। আপনি অন্য জায়গা থেকে সময়টা কাট অফ করেন, কার্টেল করেন। যখন গসিপিং, চ্যাটিং, ইমেলিং টু ফিমেলিংয়ের মধ্যে ব্যস্ত থাকবেন, এগুলোকে বন্ধ করে দিয়ে কেবল ওই সময়টা এখানে কনসেন্ট্রেট করুন। আপনি ইউ সি মি আফটার 1 মান্থ, ইউ লয় সি ট্রেমেন্ডাস ডেভেলপমেন্ট হুইচ হ্যাজ টেকেন প্লেস ইন ইউ। আপনার মধ্যে যে পরিবর্তন আপনি দেখতে পাবেন, কোনো একটা জায়গায় আপনি স্কিল তৈরি করেন। এটা কিন্তু একটা স্পেশালাইজেশনের যুগে আপনি নিজেকে কোনো একটা এরিয়াতে স্পেশালাইজড করেন। প্লিজ, যেন আপনাকে নিয়ে আপনার পরিবার গর্ব করতে পারে। আপনার পরিবার গর্ব করতে পারে যে আমার সন্তানটা এরকম হয়েছে, নেগেটিভলি না। কারণ আমরা একটা নেগেটিভ এনভায়রনমেন্টে আছি। একটা নেগেটিভ এনভায়রনমেন্টে কার চুল কত বড় সেটা দেখে ফ্যামিলিয়ার হতে চায়, কে কত বড় নখ রেখেছে সেটা নিয়ে ফ্যামিলিয়ার হতে চায়, কে কতজনকে হত্যা করেছে সেটা নিয়ে ফ্যামিলিয়ার হতে চায়। এমন একটা সমাজে আমরা বসবাস করছি। অতএব এই গড্ডালিকা প্রবাহে আপনার সময়টাকে আপনি গা ভাসিয়ে দেবেন না। আপনি আপনার যে বৈশিষ্ট্য আছে, স্বভাবস্বরূপ বৈশিষ্ট্য, সেটাকে ধারণ করুন। আপনার যা আছে সেটাকে বেস্ট প্রপার্টি ভাবুন। আল্লাহ সুবহানাল্লাহ। আপনি যখন তাওয়াক্কুল করবেন, যখন সিদ্ধান্ত নেবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আল্লাহর কাছে চাইতে ভুলবেন না। আপনারা কয়জন আছেন যারা আল্লাহর কাছে চাচ্ছেন, প্রতিদিন বলেছেন, আল্লাহ আমি এটা হতে চাই, তুমি আমাকে এটা বানিয়ে দাও? কয়দিন চেয়েছেন? মাশাআল্লাহ। তারা বলতেন, যদি আপনি চান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হতে, আল্লাহর ওপর তাক করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর কেউ যদি তাওয়াক্কুল করে, তাহলে তার কি কখনো কোনো লস আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহকে বন্ধু বানায়, আল্লাহকে অভিভাবক বানায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে অন্য কারো কাছে সুপর্দ বা সাবলিট করেন না। যে ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বন্ধু বানিয়েছ, আমাকে অভিভাবক বানিয়েছ, আমি তোমার অভিভাবকত্ব, গার্ডিয়ানশিপ গ্রহণ করলাম। তোমাকে আর কেউ কোনো প্রতিসাধন করতে পারবে না। ডেঞ্জার এবং অপরচুনিটি, প্রত্যেকটা প্রবলেম অপরচুনিটি। যখন গাধা গর্তে পড়ে যায়, তখন গাধার মালিক চিন্তা করল, এই গর্তে তো গাধা পড়ে গেছে, এটাকে তো আর ওঠানো যাবে না। তিনি গর্তের ওপর মাটি ফেলার চেষ্টা করলেন। মাটি ফেলার পর গাধা মাথাটা নাড়ে, মাটিগুলো নিচে পড়ে, গাধা উঠতে থাকে ওপরে। ডেঞ্জার ও অপরচুনিটি। আপনি ডেঞ্জারকে অপরচুনিটিতে রূপান্তর করতে পারেন। একজন ডক্টর, একজন ফিজিশিয়ানকে স্টুডেন্টদের সামনে নিয়ে আসা হলো। মদ ও অ্যালকোহলের ক্ষতি কিভাবে হতে পারে সে নিয়ে লেকচার দিলেন। পরে তিনি একটি ল্যাবরেটরি টেস্ট দেখালেন। এক জারে পানি, আরেক জারে মদ, দুইটাতে ক্যাচো ছেড়ে দিলেন। পানির ক্যাচো ঠিকমতো নড়ছে, মদের ক্যাচো টুকরো টুকরো হয়ে গেছে, মরে টুকরো টুকরো হয়েছে। তিনি শেষ করলেন, মাই লেকচার ইজ ফিনিশ। শিক্ষার্থীরা বলল, স্যার আমি শিখেছি মদ খেলে পেটে কোনো সমস্যা হবে না। মিউজিক। আপনি আসলে কি শিখছেন? এখান থেকে যাওয়ার পরে আপনাকে বুঝতে হবে আপনি আসলে কি শিখে গেলেন। সবকিছু চারিদিকে ধরার চেষ্টা করবেন না, একটা জায়গায় ফোকাস করুন। যেটা আমি প্রথমে বলেছি, বিকাম গুড হিউম্যান বিইং। কোনো একটা জায়গায় স্পেশালাইজড হন, একটা জায়গায় জ্ঞান অর্জন করুন। ইন্ডিয়ানরা বানর ধরে, একটা বাক্সে বাদাম দেয়, বানর হাত ঢুকিয়ে যতগুলো পারে সবগুলো নেয়ার চেষ্টা করে। হাত বের করতে না পারলে ইন্ডিয়ানরা তাকে ধরে নিয়ে যায়। সবকিছু ধরার দরকার নেই, একটাই কাজ করুন। বিশ্বাস করুন, একজন মানুষ যদি আপনার মাধ্যমে ভালো হয়, তাহলে আপনি যে সমাজে অবদান রাখবেন তা হিউজ। গডালিকা প্রবাহে অন্যের মতো হতে চাওয়ার দরকার নেই।
আপনি ডিফারেন্ট। আল্লাহ আপনাকে ডিফারেন্ট সৃষ্টি করেছেন। পজিটিভলি কিছু কন্ট্রিবিউট করুন, নিজেকে ভালো রাখুন, অন্যদেরও ভালো রাখার চেষ্টা করুন। একজন মধ্যপ লোক ছিলেন, তিনি প্রতিবেশীকে হসপিটালে নিয়ে গেলেন। যদি প্রতিবেশী মদ খেয়ে আসে, বাড়ি ভাঙতে পারে। তিনি তাকে ভালো রাখতে চেয়েছিলেন। অন্যকে ভালো রাখলে আপনি নিজে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আমি আপনাদের ধন্যবাদ জানাই যে সেশনটি আয়োজন করেছেন, সেখানকার সবাইকে জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দান করুন। আপনাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জীবনকে সফল করুন এবং আপনাদের বাংলাদেশের জন্য রিয়েলি কন্ট্রিবিউটেড হতে দিন।